আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিজয় সরণি এবং এই বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তেলের জন্য। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ, বলা হচ্ছে তেল নেই। সেই তেল সংকটের মধ্যেই রাজধানীর যে সমস্ত পাম্পগুলো খোলা রয়েছে সেই সমস্ত পাম্পের সামনেই এই দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। এবং কালের কণ্ঠে এই মধ্যরাতে আপনাদেরকে সংযুক্ত করেছি রাজধানীর বিজয় সরণি থেকে, এবং যেখানে তেলের অপেক্ষায় সেহরির সময় হয়ে আসছে তবুও তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। এবং আমরা অসংখ্য পাম্প ঘুরেছি রাজধানীর বিভিন্ন স্থানে, যেখানে যেখানে তেলের পাম্প রয়েছে সেখানে সেখানে আমরা গিয়েছি। বেশিরভাগ পাম্প আমরা দেখেছি বন্ধ রয়েছে এবং বলা হচ্ছে তেল সংকট, তেল নেই, যে কারণে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না ভোক্তাদের কাছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত ট্রাস্টের যে তেলের পাম্প, সেখানে তেল দেওয়া হচ্ছে। তবে সেখানে দেখা গেছে দীর্ঘ লাইন, যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা এভাবেই গ্রাহকরা অপেক্ষা করছেন এবং সেহরির সময় হয়ে আসছে। প্রত্যেকের একটাই দাবি, তারা যেন তেল নিয়ে বাসায় ফিরতে পারেন এবং পরিবারের সাথে সেহরিতে অংশগ্রহণ করতে পারেন। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে কেউ কেউ 4-5 ঘন্টারও বেশি সময় ধরে শুধুমাত্র 2 লিটার তেল পাবার অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রাজধানীর অসংখ্য তেলের পাম্পগুলো রয়েছে, যেই পাম্পগুলো বন্ধ করে রাখা হয়েছে কারণ আজ আর তেল নেই। এবং আমরা কথা বলেছিলাম আসাদ গেটে যে তেলের পাম্পটি রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও প্রতিনিয়তই দেখা যায় লম্বা লাইন। এবং যখন এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ার পর থেকে প্রত্যেকটি তেলের পাম্পেই লম্বা লাইন দেখা গেছে। এবং আজ আমরা সেখানে যাওয়ার পর আসাদ গেটের পাশে যে পাম্পটি অবস্থিত, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে ভোক্তারা শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে তারা আসাদ গেটের পাশের পাম্পের যেই ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের ভেতরে নেমে গিয়েছিল এবং তারা সেটি চেক করে যখন দেখেছে যে তেলের সংকট, তেল শেষ হয়ে গেছে, তখনই তারা সেখান থেকে ফিরে গেছেন। এবং বেশিরভাগ বাইকার তারা বাইক ধাক্কাতে তারা নিয়ে গেছেন। এবং এই মুহূর্তের যে পরিস্থিতি, রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত লম্বা লাইন। এবং যেখানে নগর ভবন এবং যেখানে এখন জাদুঘর করা হচ্ছে, জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের সামনে ট্রাস্টের যেই পাম্পটা রয়েছে সেই পাম্পে এখনো পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। সেই তেলের অপেক্ষায় কেউ কেউ 4 থেকে 5 ঘন্টা যাবৎ অপেক্ষা করে আছেন। বেশিরভাগ পাম্প ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি পাম্প আমরা ঘুরেছি, গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা গিয়েছি এবং সেখানের পাম্পগুলো আমরা দেখেছি, বেশিরভাগ পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা পাম্পের যেই কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে যে আজকের মতো তেল শেষ হয়ে গেছে এবং তারা নতুন করে আজ আর তেল সরবরাহ করতে পারছে না, যে কারণে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে। এবং আমরা বেশ কয়েকটি এলাকার পাম্প ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিজয় সরণির যেই ট্রাস্টের পাম্পটি রয়েছে সেখানে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বিজয় সরণি থেকে শুরু করে মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে তেলের অপেক্ষায় থাকা দীর্ঘ যানবাহনের লাইন। এবং সেখান থেকেই আপনাদেরকে সংযুক্ত করেছি। এবং এখানে সেহরির সময় হয়ে যাচ্ছে, তবুও অনেকে সন্ধ্যা থেকে অপেক্ষা করে তেল পাচ্ছে না। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তেলের সংকটের কথা বলে। এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে তেলের এই সংকট দেখা দিয়েছে, এমনটাই বলছেন পাম্পের বেশিরভাগ মালিক কর্তৃপক্ষ। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা কতক্ষণ যাবত অপেক্ষা করছে। একটু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। একটু কথা বলতে চাই, কালের কণ্ঠ থেকে এসেছি, একটু বলবেন যে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? 3 ঘন্টা। এবং কি মনে হয় শেষ পর্যন্ত তেল পাবেন? তেল পাওয়া যাবে 3 ঘন্টা। এই লোকটা সিরিয়াল বেচছে ভাই, সিরিয়াল বেচছে, গাড়ি বাড়ি করে দিচ্ছে ভাই। আচ্ছা, আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি যেমনটি বলছেন যে 3 ঘন্টা যাবৎ তিনি এখানে অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করেছি রাজধানীর বিজয় সরণি থেকে শুরু করে মহাখালী পর্যন্ত তেলের অপেক্ষায় দীর্ঘ লাইন ছাড়িয়ে গেছে।
এবং এখানে অনেকেই অপেক্ষা করে আছেন, অনেকেই ভাবছেন যে তারা আসলে শেষ পর্যন্ত তেল পাবেন কিনা। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। কালের কণ্ঠ থেকে এসেছি, আপনি কতক্ষণ যাবত অপেক্ষা করছেন তেলের জন্য? দুঃখের কথা বলেন না ভাই, 11টা 45 মিনিটে আসছি। 11টা 45 মিনিট। এখন যে সেরি কোথায় খাবো আল্লাহ জানে, কতক্ষণ থাকবো আরো চিন্তা করেন। এখন পর্যন্ত সিরিয়ালই পাইনি জাহাঙ্গীর গেট থেকে। জাহাঙ্গীর গেট থেকে এখন পর্যন্ত এ পর্যন্ত আসছি। এই জায়গায় যাইতে আরো যে আধা ঘন্টায় পাবো কিনা সন্দেহ আছে, মনে হয় পাবো না আধা ঘন্টায়। মানে এতটাই খারাপ লাগতেছে, এবং আমরা অনেককে দেখতে পাচ্ছি তারা বাইকের উপর শুয়ে পড়েছেন। তেলের অপেক্ষায় সময় যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, তবুও তারা সন্দিহান শেষ পর্যন্ত তারা তেল পাবেন কিনা। এবং এই তেলের যে অপেক্ষা, তেলের জন্য যে অপেক্ষা, এই অপেক্ষায় কারো কারো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং সেহরির সময় হয়ে গেছে এবং সেই সেহরির আগে আগে তারা বাসায় পৌঁছতে পারবেন কিনা সেই চিন্তায় তারা সন্দিহান। কেউ কেউ মোবাইল ফোনে সময় কাটাচ্ছেন, কেউ কেউ একসাথে জড়ো হয়ে তারা আড্ডা দিচ্ছেন, কথা বলছেন সময় পার করার জন্য। ভাই একটু কথা বলি, আপনি কতক্ষণ যাবত আছেন তেলের জন্য? আমি 9টা 30 থেকে বলে 9:30 থেকে। 9:30 থেকে? হ্যাঁ, তাহলে অলমোস্ট 4 ঘন্টা। 2:44। 5 ঘন্টা। হ্যাঁ, 4 ঘন্টা হয় না, 4 ঘন্টা একটু কম আছে। কি মনে হয় তেল পাবেন? পাবো ইনশাল্লাহ, পাবো। সিরিয়ালে আপনি কোথা থেকে এসেছেন? আমি চকবাজার থেকে আসছি। চকবাজার থেকে? হ্যাঁ। চকবাজার থেকে এখানে কেন? আমার ওই জায়গায় 2টা পাম্প আছে, একটা হচ্ছে নীলখাত আর একটা হচ্ছে হাজি সেলিম পাম্প। ওই 2টা পাম্পের একটাও তেল নেই। তেল নেই? হ্যাঁ, ওনারা বন্ধ করে দিয়েছে গতকালকে সন্ধ্যা থেকে বন্ধ। এই জন্য আজকে আসলাম এখানে তেল নেওয়ার জন্য। আচ্ছা, এগোতে পারছেন তো সামনের দিকে? হ্যাঁ হ্যাঁ, এগোতে পারছি। সেই মহাখালী থেকে সিরিয়াল নিয়ে এই পর্যন্ত আসছি। মহাখালী থেকে সিরিয়াল নিয়েছেন? হ্যাঁ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরও একজন তেল পাবার আশায় বসে আছেন এবং তিনি বলছিলেন সেই মহাখালী থেকে তিনি সিরিয়াল নিয়েছেন এবং তার এ পর্যন্ত আসতে রাত 2টারও বেশি বেজে গেছে এবং তারা এখনও অপেক্ষায় রয়েছেন তেল পাবেন। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই দীর্ঘ লাইন কোথায় গিয়ে শেষ হবে। যুদ্ধ পরিস্থিতিতে তেলের যেই সংকট দেখা দিয়েছে, সেই সংকট তৈরি হওয়ার আগেই যেন এক সংকট এখানে ভর করে আছে। রাজধানীর বেশিরভাগ তেলের পাম্প ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন তাদের সংগ্রহে তেল নেই এবং যে সমস্ত পাম্পগুলোতে বেশি সময় ভিড় থাকে, যে লম্বা লাইন থাকে সাধারণ দিনেও, সেই পাম্পগুলোতেও দেখা গেছে তারা বন্ধ করে দিয়েছেন এবং এই যে এখান থেকে লাইনটি শুরু হয়েছে, সেই লাইন গিয়ে শেষ হয়েছে রাজধানীর মহাখালীতে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ চিত্র। পরবর্তীতে আবারও সর্বশেষ আপডেট নিয়ে আপনাদেরকে সংযুক্ত করব। সবার আগে সবশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।